নমস্কার বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি মধুপুরের সাইট সিইং এ। মধুপুরের সাইট সিইং এ অন্যান্য দ্রষ্টব্যের পাশাপাশি যেগুলো আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছে সেগুলো হচ্ছে যে মধুপুরের বিভিন্ন পুরনো বাড়িগুলো, যেগুলোর সঙ্গে জড়িয়ে আছে 100 বছর বা তারও বেশি পুরনো ইতিহাস। আসলে ছোটবেলা থেকে আমাকে পুরনো রাজবাড়ি, পুরনো জমিদার বাড়ি বা পুরনো বাড়ি স্থাপত্য আমাকে ভীষণভাবে আকর্ষণ করে, যে কারণে আপনাদের এর আগে জমিদার বাড়ির বিভিন্ন ভিডিও আপনাদের উপহার দিয়েছি। আজকে এই ভিডিওতে মধুপুরে আরেকটি পুরনো বাড়ির ছবি আপনাদের উপহার দিতে চলেছি। বন্ধুরা, আরেকটা কথা, আমার চ্যানেলটি কিন্তু একেবারে নতুন চ্যানেল, তাই সবার কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহ যোগাবেন। চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমরা মধুপুরের সাইট সিইং করতে করতে আজকে চলে এসেছি একটি পুরনো বাড়ির সামনে। মধুপুরে প্রচুর পুরনো বাড়ি আছে, এর আগেও আপনাদের দুটো বাড়ি দেখিয়েছি। এটা 3 নম্বর বাড়ি। দেখতে পাচ্ছেন নাতি উচ্চ স্তম্ভ রয়েছে দুপাশে, বেশ সুন্দর সুদৃশ্য কারুকাজ করা, আর দুটি স্তম্ভেই দুটি মার্বেল ফলক রয়েছে। আর সামনে যাওয়া যাবে না, দেখুন জঞ্জাল পড়ে আছে স্তূপাকার হয়ে, আর জঙ্গল হয়ে আছে। তাই ক্যামেরা জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন ওপরে লেখা রয়েছে OUT আউট, তার মানে তাহলে এটা বাহির পথ, প্রবেশ পথ নয়। আর নিচের লেখাটা কিছুতেই পড়া গেল না, মার্বেল ফলকের লেখাটা। আর দেখছেন এদিকেও, মানে এদিকের স্তম্ভেও কিন্তু দুটি মার্বেল ফলক আছে, তাতে কি লেখা আছে দূর থেকে পড়া যাচ্ছে না। ডান দিক দিয়ে রাস্তাটা দিয়ে গেলে হয়তো লেখাটা পড়তে পারবো, বা ক্যামেরা জুম করে হলেও লেখাটা পড়ার সুযোগ পাবো। সামনে যাওয়ার তো উপায় নেই, পুরো জঙ্গল হয়ে আছে, সামনে ঝোপঝাড় হয়ে আছে। এবার জুম করে দেখাই আপনাদের। এই দেখুন লেখা আছে প্রফুল্ল মল্লিক, বাড়িটার মালিক প্রফুল্ল মল্লিক। আর ওপরে সেই আউট লেখা আছে ইংরেজিতে OUT, তার মানে বোঝা গেল যে এই বাড়িটির মালিক প্রফুল্ল মল্লিক। আর এটা হচ্ছে বাহির পথ, তার মানে এই বাড়িতে ঢোকার একটা প্রবেশ পথও ছিল, কিন্তু সেই প্রবেশ পথটি আমাদের চোখে পড়লো না। সেটা হয়তো ভেঙে গেছে বা গুড়িয়ে গেছে, যে কোনো কারণেই হোক। আপনারা দেখছেন যে সুন্দর কারুকাজ করা দুটো মানে স্তম্ভ দুপাশে। আমরা আপনাদের আবার স্তম্ভ দুটি দেখাবার চেষ্টা করছি। দেখুন কি সুদৃশ্য স্তম্ভ। এখান দিয়ে বাবুদের গাড়ি বা পালকি হয়তো এখান দিয়ে বের হতো। আর ঢোকবার পথটি কোথায় ছিল আজ আর জানার উপায় নেই। এখান দিয়ে সমস্ত দেখতে পাচ্ছেন যে ভেতরে যে গাড়িগুলো গেছে সারা এই পথ দিয়েই গেছে, মানুষজন এই পথ দিয়ে যাতায়াত করেন, আমরাও সেই পথ দিয়েই ঢুকলাম। আপনারা দেখছেন এখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, হয়তো এখানে সার্ভিসিং করানো হয় বা এখানে গ্যারাজের মতন গাড়ি পার্কিং করে হয়তো। যাই হোক, তো আমাদের জানার দরকার নেই। আমরা এবার দূর থেকে বাড়িটি দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখছেন কি সুন্দর বাড়িটি, অপূর্ব দেখতে লাগছে, কিন্তু ঝোপঝাড়ে আবৃত হয়ে আছে একবারে আপাত মস্তক। তো যখন ঝোপঝাড় ছিল না তখন বাড়িটি কত সুন্দর দেখতে ছিল সেটা সহজেই অনুমান করে নেওয়া যায়। আর বাড়িটি যে অত্যন্ত শৌখিন বাবুর তৈরি বা ধনী বাবুর তৈরি সেটাও বেশ বোঝা যায়, কারণ এই মধুপুর শিমুলতলা গিরিডি অঞ্চলে কলকাতার সেই সময়কার আজ থেকে 100-150 বছর আগে ধনী এবং বিলাসী বাবুরা এখানে অনেকটা জায়গা নিয়ে তাদের বাড়ি তৈরি করেছিলেন। তাদের মানে গরমকালে এখানে সে সময় কাটানোর জন্য পরিবারে সবাইকে নিয়ে বা তাদের বন্ধু বান্ধবদের নিয়ে। তো সেই জন্য তারা এখানে সুন্দর সুন্দর একতলা বাড়ি, বিশেষ করে একতলাই, দোতলা বাড়ি খুব কমই চোখে পড়লো। তো এখানে তারা বাড়ির চারপাশে প্রচুর গাছপালাও লাগিয়েছেন, বিশেষ করে আম গাছ। এই যে দেখছেন এখানে পুরো ঝোপঝাড় হয়ে আছে, বুনো ফুল ফুটে আছে। আর কয়েকটা আম গাছ এখানে রয়েছে বাড়ির সীমানার মধ্যে, দেখছেন উঁচু উঁচু আম গাছগুলো বড় বড়। আর বাড়িটি দেখাচ্ছি আপনাদের, প্রচুর জায়গা নিয়ে বাড়িটি, এবং প্রত্যেকটা বাড়ি কিন্তু অনেকটা জায়গা নিয়ে তৈরি। আর বাড়ির সামনের দেয়ালের ডিজাইনটা দেখছেন, সামনে কি সুন্দর কারুকাজ করা। আর পেডিমেন্টের ডিজাইনটা দেখুন, কত সুন্দর পেডিমেন্ট, কত চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে এই দেখুন পেডিমেন্টটা। বাবুরা সব মানে শৌখিন ধনী বাবুরা তৈরি করেছেন এসব বাড়ি দক্ষ মিস্ত্রিদের দিয়ে, কিন্তু আজকে তার কি করুণ পরিণতি হয়েছে। একটা সময় আজ থেকে 100 বছরের বেশি আগে কলকাতার ধনী বাবুরা এই শিমুলপুর, মধুপুর, গিরিডিতে তাদের তৈরি বাড়িতে এসে সময় কাটাতেন, কারণ এখানকার জলহাওয়া
অত্যন্ত মনোরম এবং এখানকার জল নাকি ভীষণ উপাদেয় এবং সুস্বাদু এবং স্বাস্থ্যকর। সেই জল খেলে নাকি লোহাও হজম হয়ে যেত। তো আপনারা দেখছেন বাড়িটি কিভাবে আগাছায় ঢেকে ফেলেছে। বাড়িটি পরিত্যক্ত, সম্পূর্ণ পরিত্যক্ত। তো বাড়িটি আবার দেখানোর চেষ্টা করছি আপনাদের। বেশ সুন্দর ডিজাইন দেয়ালে, এত সুন্দর শিল্পীরা ডিজাইন করেছেন মানে বাবুর পরামর্শেই। তো সত্যি পেডিমেন্টে দেখুন মাথার উপরে, আর ওই যে ফুটপাতের ছাদে ওটা সিঁড়ি, মানে যেটা গোল আকৃতির একটা স্থাপত্য দেখা যাচ্ছে, ওটা হয়তো সিঁড়ি ঘর ছিল হয়তো এক সময়, ওখান দিয়ে উঠে হয়তো ছাদে যাওয়া যেত, কিন্তু এখন আর ভেতরে কি অবস্থা আছে কে জানে। চলুন ভেতরে ঢুকে। আজ থেকে 100 বছরের বেশি আগে যখন বাবুরা এখানে এসে থাকতেন সপরিবারে বা সবান্ধবে, তখন তাদের সাথে বাড়ির চাকর বাকর দাসদাসীও থাকতো। কারণ কলকাতার বাড়িতেও তাদের চাকর বাকর দাসদাসী থাকতো, তাদেরকেও নিয়ে আসতো সঙ্গে করে তাদের কাজকর্ম করার জন্য। তো সেই সমস্ত চাকর বাকরদের সাথে যখন তারা বাজারে যেতেন বাজার করতে, জিনিসপত্র কেনাকাটা করতে, আপনারা দেখছেন কিভাবে আগাছা বাড়িটির মাথা থেকে পুরো গ্রাস করে ফেলেছে। সামনে পুরো জঙ্গল হয়ে আছে, এর মধ্যে যাওয়াটা খুব রিস্কি। কারণ সামনে দেখুন কোথায় উঠে যাচ্ছে জঙ্গল, লতা গাছ বা কাটা গাছ। সেই সেই গানটা মনে করছে, যখন পড়বেন আমার পায়ের জন্য এই ঘাটে কাঁটা লতা কিনবে বাড়ির দাঁড়গুলায়। তো যাই হোক, দেখুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করছি, মেয়েটা দেখানোর চেষ্টা করছি। সেই জানালার পাল্লা তো গেছে, ফ্রেমটাও নিয়ে চলে গেছে মানুষেরা। আর দেয়ালের অবস্থা দেখুন, কোথাও গর্ত করা আছে, কোথাও প্লাস্টার করেছে। এই যে পরিবারকার ছাদ আগেকার দিনে। তো যে কথা বলছিলাম, যে বাবুরা যখন চাকর বাকরদের নিয়ে এখানকার স্থানীয় বাজারে বাজার করতে যেতেন, জিনিসপত্র কিনতে যেতেন, আপনারা দেখছেন যে দেয়ালের বিভিন্ন জায়গায় প্লাস্টার খসে গেছে। জানা দরজার ফ্রেম তো আগেই বলেছি পাল্লা সব মানে উধাও হয়ে গেছে। এই যে ইটগুলো খসে খসে পড়ছে, আপনারা দেখছেন এই ইটগুলো দেখলে কিন্তু বাড়িগুলোর বয়স খুব একটা বেশি বলে মনে হয় না, 100 বছর বা তার একটু বেশি হবে। আপনারা দেখতে পাচ্ছেন একটা অর্ধচন্দ্রাকৃতি একটা দেয়াল, খিলানযুক্ত দেয়াল। এটা দেখলেই বোঝা যায় যে এই বাড়ির মালিক প্রফুল্ল মল্লিক বাবু, যার নামটা আপনাদের ফলকে দেখিয়েছি, তিনি কত শৌখিন মানুষ ছিলেন। আরেকটা ঘর দেখাচ্ছে, এটা অন্ধকার, স্যাঁতস্যাঁতে খানিকটা দুর্গন্ধ আসছিল, মেঝেটা আবর্জনা পরিপূর্ণ, স্বাভাবিকভাবেই পরিপূর্ণ, কারণ অনেকদিন ব্যবহার করা হয় না। আপনাদের দেখলেন পরিবারকার ছাদ, এই যে ভুলগুলি দেখাচ্ছে আপনাদের। তো যে কথা বলছিলাম, যে বাবুরা যখন তার চাকর বাকরদের নিয়ে এখানকার স্থানীয় বাজারে বাজার করতে যেতেন, তখন জিনিসপত্রের দাম কলকাতার জন্য অনেক কম ছিল। তারা বলতেন, ইংরেজিতে বলতেন জ্ঞান চিপ। তো এখানকার স্থানীয় মানুষরা ওই জ্ঞান চিপ কথাটি বারবার বিভিন্ন মানুষের মধ্যে দিনের পর দিন শুনতে শুনতে তারা ওই কথাটা মানে না বুঝে একটু বিকৃত করে অনিচ্ছাকৃতভাবেই বলতো ড্যাঞ্চি। তো তখন তারা এই বাবুদের বলতো ড্যাঞ্চি বাবু। এই ড্যাঞ্চি বাবু কথাটা কিন্তু তখনকার দিনের প্রতিষ্ঠিত লেখকের লেখা, সাহিত্যে, গল্পে, উপন্যাসে কিন্তু একটা স্থায়ী জায়গা করে নিয়েছিল। সেটা খুব মজার ব্যাপার একটা। অনেকে এই কথাটা নিয়ে হাসাহাসি করতো যে ড্যাঞ্চি কথাটা কি করে ড্যাঞ্চি হয়ে গেল। যাক, আপনাদের অনেক কথা শোনালাম, এবার বাড়ির ভেতরটা দেখাই আপনাদের। এটা বোধহয় কোনো হলঘর ছিল, বেশ বড় সড়ো ঘর, আর ছাদটাও বেশ উঁচু। আর দেখলেন যে বড় বড় দরজা জানলা। এখানে দেখুন যে কত সুন্দরভাবে বাড়িটি নির্মাণ করা হয়েছিল। বাড়ির ভেতরটা দেখাচ্ছি আপনাদের। বাড়িটির রং কোনো কালে হয়তো সবুজ ছিল, এখন সেটা রং চটে গিয়ে হতশ্রী বিবর্ণ হয়ে পড়েছে, পরিত্যক্ত তো হয়েই আছে। আপনাদের বাড়ির ভেতরের ঘরগুলো বা ভেতরের অবস্থাটা অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করলাম। আপনারা দেখছেন বিভিন্ন দেয়াল যেখানে নানা গর্ত হয়ে আছে, প্লাস্টার খসে গেছে, মানে দেয়ালের রঙও বিবর্ণ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় ইটও খসে পড়েছে। আপনাদের দেখাচ্ছি যে পরিবারকার ছাদ তখনকার দিনে। এতক্ষণ আপনাদের বাড়ির ভেতরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, এবার বাড়ির ভেতর থেকে বাইরের দৃশ্য দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন বাইরের দৃশ্য, রাস্তা দিয়ে গাড়িও যাচ্ছে দেখতে পাচ্ছেন। চলুন ফিরে যাই আবার বাড়ির ভিতরটায়। এই যে দেখছেন সেই অর্ধচন্দ্রাকৃতি দেয়ালটা, একসময় হয়তো এই বাড়িটা সরগরম হয়ে থাকতো বিভিন্ন জনের কথায়, গল্পে, হাসি ঠাট্টায়, গান আর বাজনায়। কত আনন্দ, কত মজা, কত হুল্লোড়ের ঢেউ উঠত বাড়ি জুড়ে। বাচ্চারা হয়তো ছুটোছুটি করতো এই ঘর থেকে ও ঘরে, কেউ বা সামনের মাঠে খেলা করতো। সন্ধ্যেবেলা সঞ্জি মামা ডুবে গেলে গরম গরম চা আর নানা ভাজাভুজির সাথে ছাদের ওপর শতরঞ্চি পেতে বসতো গল্পের আসর, বসতো গানের আসর।
কত হাসি খুশির বন্যা বইত। আর আজ সবকিছু হারিয়ে, নিঃস্ব হয়ে, রিক্ত হয়ে, হতশ্রী কুৎসিত হয়ে একাকী শুধু কাঠামোটা নিয়ে দাঁড়িয়ে আছে এই বাড়িটি। আজ আর এই বাড়িতে কোনো মানুষের পা পড়ে না, শোনা যায় না মানুষের কণ্ঠস্বর, শোনা যায় না গানের সুর, তবলার লহরা। আজ শুধু শূন্য বাতাস ঘুরে বেড়ায় বাড়ির ভেতরে, এঘর থেকে ওঘরে। কান পাতলে শোনা যায় সে বাতাসে মিশে আছে হতাশা আর সব হারানোর কান্না। বন্ধুরা, এবার আপনাদের বাড়ির সামনে বড়সড় একটি পোর্টিকো আছে, সেটি দেখাবো। এই যে দেখাচ্ছি আপনাদের সেই পোর্টিকোটি, যেখানে আমার দলে 3 বন্ধু দাঁড়িয়ে আছেন আমার জন্য। আমরা 4 জনই শিমুলতলা মধুপুর বেড়াতে এসেছি। আপনারা দেখছেন যে পোর্টিকোর সামনের দিকে জোড়া খিলান রয়েছে, বাঁদিকে ডান দিকে বড় বড় খিলান রয়েছে। একটা সময় এই পোর্টিকোর নিচে বাবুদের বিবিদের গাড়ি বা পালকি এসে দাঁড়াতো এবং বাবুরা বিবিরা গাড়ি বা পালকি থেকে নেমে বাড়ির ভিতরে প্রবেশ করতো। কিন্তু এখন আর গাড়িও এখানে এসে দাঁড়ায় না, আর পালকিও এসে দাঁড়ায় না। এখন চারিদিকে শুধু আগাছা আর জঙ্গল পরিবৃত হয়ে আছে। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে যারা আমার সাথে রইলেন এবং পুরো ভিডিওটি দেখলেন ধৈর্য ধরে, তাদেরকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আরেকটা কথা, এই বাড়িটির নাম মার্বেল প্যালেস, যেটা আমি আগে বলিনি, এখন বলে দিলাম সুযোগ পেলাম বলে। ওই যে কথাই আছেন ইংরেজিতে, বেটার লেট দ্যান নেভার, তো সেই জন্যই ভিডিও শেষেই বলে দিলাম কথাটা। আর আরেকটা কথা, যে আমার চ্যানেলটি একেবারে নতুন চ্যানেল, তাই আপনাদের সবার কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে নতুন নতুন আকর্ষণীয় ভিডিও উপহার দিতে উৎসাহ যোগাবেন। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো মধুপুর শিমুলতলার আরো নতুন নতুন আকর্ষণীয় ভিডিও নিয়ে, নতুন নতুন গল্প ও কাহিনী নিয়ে। বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।